খুশি না বেজার? সবাই জোরে জবাব দেন, খুশি না বেজার? সাইডে যেনারা দাঁড়ায় আছেন অনুরোধ করবো যেনারা বসে যান, সকলেই বসে যান, সকলেই বসে যান, অনুরোধ করবো সকলেই বসে যান। আজকের এই অনুষ্ঠানে আপনারা যে খুশি আপনাদের জবাবের উপরে নির্ভর করবে। যদি মনে করেন আরেকজন তো বলতেছে আমি না হয় নাই বলি, তাইলে বুঝবো আজকের এই অনুষ্ঠান হওয়াতে আপনি খুশি নয়, আপনি বেজার হয়ে গেছেন। কেননা কোরআন হাদিসের আলোচনা যে জায়গায় হয় ওই জায়গাতে তারাই মাত্র বেজার হয় যারা আবু জেহেল ও উতবা সাহেবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসেন আলোচনা শুরুতে আমরা সকলেই সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস থেকে দুটি কথা শোনা এবং বলার মতো মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ হলো না, আওয়াজ হলো না, জোরে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনিসৃত লক্ষ লক্ষ হাদিসের মধ্যে হতে ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সকল মুসলমানদেরকে এক হয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। কথাটা যদি বুঝে থাকেন তাহলে বলেন আমাদেরকে এক হওয়ার ব্যাপারে আদেশ যিনি করছেন তিনার নাম কি? যারা বলেন তিনার নাম কি? সে আল্লাহ পাকের দরবারে আমরা সাক্ষ্য দিতে কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান তো। দুইটা হাত তোলেন, পকেটের ভিতরে যারা হাত দিয়ে রাখছেন, চাদরের নিচে যারা হাত দিয়ে রাখছেন, হাত দুইটা একবারে সোজা টান হবে। আজকে একটা আর্মি ট্রেনিং দিয়ে যাবো, রাজি আছেন না নাই? একটা আর্মি ট্রেনিং হবে। হাত সোজা করছেন, জোরে তাকবীর দিতে হবে, তার আগে হাতখানি এভাবে মোট পাকান, সবাই মোট মারেন, সবাই হাত দুইখানে এভাবে টেনে বুকের কাছে নিয়ে আসবেন, বুকের কাছে নিয়ে আসবেন। যখনই আমি নারাই তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন, আর জোরে এইভাবে একটা ধাক্কা মারবেন, কিন্তু সাবধান, কারণ নিজের যেন না লাগে। কথা ঠিক আছে না? বিজেপ লাগলে কিন্তু বিপদ আছে। যারা মুখ বন্ধ রাখবে, ডানে বামে খেয়াল রাখবেন, বুঝবেন তারা এই অনুষ্ঠান হওয়াতে তারা বেজার। ঠিক আছে না? আচ্ছা, গলাতে একবার একটা ধার দেন তো সবাই, সবাই আর একবার নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, হাট বাজার যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্না আনজালনা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য এমন একটা কিতাব পাঠাইছি, যেই কিতাবটা পাঠানোর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের ব্যাপারে বড়ই চিন্তিত, বড়ই পেরেশান হয়ে দিনে রাতে ঘুরে বেড়াই, শুধুমাত্র চিন্তা ভাবনা করে এই সমাজের মানুষগুলোকে কিভাবে ভালো বানানো যায়। একদিন দুই দিন হতে হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের পরে আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও স্বামী গো, নতুন বিবাহ করেছেন, বিবাহের পরে মানুষের মন তো প্রফুল্ল থাকা দরকার, আনন্দ থাকা দরকার, কিন্তু আপনার ভিতরে কেমন জানি কষ্টের ছায়া, মুখটা কেমন জানি মলিন হয়ে আছে, কারণটা কি আমি জানতে পারি নাকি? আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা রে, আমি বিবাহ করেছি, এটা আমার ব্যক্তিগত প্রশান্তি, এটা আমার ব্যক্তিগত মনের চাহিদা মেটানোর জন্য করেছি। কিন্তু দেখো, তাকায় দেখো, সমাজের ভিতরে কেমন জানি মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে কোন রাহাজানি, মানুষে মানুষের মধ্যে কোন রকম মিল নাই। এই সমাজের মানুষগুলাকে কেমন করে ভালো বানানো যায়, এইটার চিন্তায় আমি বিশ্ব নবী বড়ই পেরেশান হয়ে আছি। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবা থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে গারে হেরা নামক পাহাড়ের গুহার ভিতরে ধ্যানমগ্ন হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, হিসাব নিকাশ করতে লাগলেন এই সমাজের মানুষগুলাকে কেমন করে ভালো বানানো যায়। এক পর্যায়ে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, আর দেরি করো না, এক্ষুনি চলে যাও কাবা থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে গারে হেরার ভিতরে বড়ই নিদারুণ সুন্দর একজন চমৎকার দেখতে মানুষ, বড়ই নিদারুণ তার চেহারা, বড়ই পেরেশান হয়ে আছে। এক মুহূর্ত আর দেরি না করে এই মুহূর্তে ওই মানুষটার কাছে আমার পক্ষ থেকে সংবাদ নিয়ে যাও, আজকে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিলের ধারা চালু করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কালামে পাক নাযিল করলেন, এই কালামে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পারা দিয়ে দিলেন 30টা। জোরে বলেন কয়টা? আরেকবার কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পারা দিয়ে দিলেন 30টা। এই কোরআনুল কারীমের ভিতরে সূরার সংখ্যা দিয়ে দিলেন 114টা। এই কোরআনের ভিতরে রুকু দিয়ে দিলেন 540 খানা। এই কোরআনের ভিতরে আয়াতের সংখ্যা দিল হলো 6236 খানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই কোরআনুল কারীমের ভিতরে বাক্য দিয়ে দিলেন 86430টা। এই কোরআনের ভিতরে অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন 3,23,671টা। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 39টা বিষয়ের বর্ণনা করেছেন। প্রত্যেকটা বিষয়ের উপরে অসংখ্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন। শুধুমাত্র তাই নয়, এই কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবী এবং রাসূলের নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এবং সবচাইতে বেশি গুণগান যেই নবীর করেছেন তিনি আর কেউ নয়, আমার আপনার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সবাই জোরে একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে এতগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন থেমে থাকেন নাই। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বললেন, তোমরা বান্দা নামাজ পড়ো। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 101 বার বলছে ঈমান ঠিক করো। কিন্তু একবার খেয়াল করেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 151 বার বলেছেন, বান্দারে তোমরা আমাকে ভয় করো, বান্দারে তোমরা আমাকে ভয় করো, বান্দারে তোমরা আমাকে ভয় করো। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন, ইন্না আনজালনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। কি নাযিল করেছি? ইলাইকাল কিতাবা বিল হক। এই হককে, এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হেদায়েতের জন্য এমন ভাবে একটা হক, এমন ভাবে একটা সত্য প্রদীপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিয়াহকুমা বাইনা, ও বান্দারে, এই কোরআন থেকে দুনিয়ার জমিনে তোমরা শাসন কার্য পরিচালনা করবা, বিচার কার্য এই কোরআন থেকে পরিচালনা করবা, এই সমাজ পরিচালনা করবা, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, সমাজের টপ লেভেল থেকে শুরু করে বটম পর্যন্ত একজনের আইন চলবে। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন, তেনার নাম কি? অথচ সমাজের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে যারা বলে,
যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনারা একটু বলেন তো দেখি, তারা বলেন এই কোরআনের পক্ষে না বিপক্ষে? বলেন পক্ষে না বিপক্ষে? গত 2 দিন আগে আমাদের ভিতরে একজন বড় মাপের একজন নেতা তিনি ঘোষণা দিয়েছেন ইসলামের সাথে কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। আরে মূর্খ বেকুবেরা, একটু দেখেন না, একটু চোখ খুলে একটু তোমরা দেখো না একবার। তোমরা যারা বলো কোরআনের ভিতরে রাজনীতি নাই, তোমরা যারা বলো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তোমরা যারা বলো যে আমরা রাজনীতি করব, মসজিদ মাদ্রাসার হুজুররা কেন রাজনীতি করবে? এই টুপিওয়ালারা শুধুমাত্র খানকা নিয়ে ব্যস্ত থাকবে, মসজিদ মাদ্রাসার মেম্বার নিয়ে ব্যস্ত থাকবে, এরা কেন রাজনীতির মধ্যে? এমন কথা বলার মানুষ আমার সমাজে বলেন তো আছে না নাই? যে সমস্ত জাহেলরা বলছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, ওই জাহেলদের ব্যাপারে একটা কথা আমি বলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলা বাক্যর কথা আমি বলেছি, যতগুলা হরফের কথা বলেছি, যতগুলা আয়াতের কথা বলেছি, একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে বলেন তো দেখি ঈমান থাকবে না চলে যাবে? জোরে বলেন, ঈমান থাকবে না চলে যাবে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রাজনীতি নামে একটা সূরা নাযিল করে দিতে, বলেন সুবহানাল্লাহ। রাজনীতির নামে একটা সূরা নাযিল করলেন, ওই সূরার নাম হলো সূরা মুলক, বলেন না সুবহানাল্লাহ। মুলক দাসত্ব, রাজত্ব, রাজনীতি, মুলক শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন 54টা থিওরি দিয়া কোরআনুল কারীমের ভিতরে সূরা মুলক রাজনীতি নামক একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়া বললেন, বান্দা এই রাষ্ট্রটা কেমনে পরিচালনা করবা, তোমাদের জন্য আমি 54টা থিওরি দিয়া একটা সূরা নাযিল করে দিলাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবারে আসেন, রাজনীতি আমরা পেয়ে গেলাম, এবারে আমাদের কাজটা কি? রাজনীতি আমরা কোথায় করব? রাজনীতি কোথায় করব? কবরে যাওয়ার পরে? কথা বলেন, কবরে যাওয়ার পরে? জান্নাতের ভিতরে? আল্লাহ খুশি হয়ে জান্নাত দিল, বেজার হয়ে যদি জাহান্নাম দেয়, রাজনীতিটা বুঝি ওই জাহান্নামে গিয়ে করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে রাজনীতি তোমরা করবা, ওই রাজনীতিটা জমিনের মধ্যে যেমন করা দরকার, এই রাষ্ট্রের ভিতরে তোমরা রাজনীতি করবা, কোন মানুষ যেন প্রশ্ন করতে না পারে। বান্দা, আল্লাহ তো রাজনীতির নামে সূরা দিতে, কিন্তু রাজনীতি কোথায় করা লাগবে? আল্লাহ বললেন, বান্দা চিন্তার কোনো কারণ নাই, তোমরা যে রাজনীতি এই রাষ্ট্রের মধ্যে করবা, জমিনের মধ্যে করবা, এই রাষ্ট্রের নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ সূরা দিয়ে দিলাম। সেই সূরার নাম হলো সূরা বালাদ। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা দেশ, একটা জাতি, এই জাতি, একটা দেশ, রাষ্ট্রের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরা সূরা দিয়ে দিলেন। এইবারে আসেন, হুজুর আমরা রাজনীতি পেলাম, রাষ্ট্র পেলাম, এইবারে আমাদের তো একটা সংবিধান দরকার। কি কথা ঠিক আছে না? আমাদের তো একটা সংবিধান দরকার। এই সংবিধানের ভিতরে 9টা কনস্টিটিউশন থাকতে হবে, 9টা ধারা থাকতে হবে, তবেই না একটা সংবিধান হয়ে যাবে। হয়তো বলবেন আমরা সংবিধান কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, বান্দা চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা সংবিধান, কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন শরীফ 30 পারা দিয়া পরিপূর্ণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে দিয়ে দিলাম। আর এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবিধান নামে একটা সূরা নাযিল করে দিলাম। সেই সূরাটার নাম হলো সূরা ফুরকান। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী, কোনটা হক কোনটা বাতিল পার্থক্যকারী। কারা সমাজের ভিতরে ইসলাম চায়, কারা পার্লামেন্টে কোরআন চায়, কারা সমাজ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কারা কোরআন দ্বারা পরিচালনা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তাদের সাথে যাও। আর যারা কোরআনকে বৃত্তাঙ্গুলি দেখায়,
কোরআনের বিরোধিতা যারা করে, কোরআন দেখলে যারা নাক ছিটকায়, কোরআনকে অপমানিত করার জন্য যারা উঠে পড়ে লাগে, এদের কাছ থেকে দূরে সরে থাকো। কেননা কোরআনের পথে যারা থাকবে আমি আল্লাহ তাদের বিজয় নিশ্চিত করে দিয়েছি। আর এই কোরআনের বিরোধিতা যারা করবে এদেরকে আমি বাংলা ছেড়ে মামুর বাড়ি পাঠিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে তো আমি রাজনীতি দিলাম, রাষ্ট্র আমি দিয়ে দিলাম, রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সংবিধান দিয়ে দিলাম। হয়তো বলবেন হুজুর, তাইলে এই সংবিধানটা পরিচালনা করার জন্য তো একটা মন্ত্রী পরিষদ দরকার। কথা বলেন না কেন? একটা তো মন্ত্রী পরিষদ দরকার। এই মন্ত্রী পরিষদটা কোথায় পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে মন্ত্রী পরিষদটার ভিতরে যেই সমস্ত ব্যক্তিরা মন্ত্রী পরিষদের ভিতরে সদস্য হবে তাদের ভিতরে 5টা নৈতিক গুণ থাকতে হবে। জোরে বলেন কয়টা গুণ থাকতে হবে? জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। 5টা গুণ তাদের ভিতরে থাকতে হবে। কি দরকার এবারে? মনে আছে না ভুলে গেছেন? কি দরকার? মন্ত্রী পরিষদ দরকার। এই মন্ত্রী পরিষদের সদস্য যারা হবে তাদের ভিতরে গুণ থাকা লাগবে 5টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। 5টা গুণ থাকতে হবে। এবং শুধুমাত্র গুণ থাকলেই হবে না, তাদের ভিতরে 5টা কাজ জারি থাকতে হবে। এইগুলা অনেক লম্বা আলোচনা, কিন্তু সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা মন্ত্রী পরিষদ কেমনে গঠন করবা? 5টা গুণ দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করে দিলাম। সেই সূরার নাম হলো সূরাতুশ শূরা। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাই দিয়ে ক্ষান্ত হন নাই। মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পরে সমাজের ভিতরে চুরি ডাকাতি কম হয় না বেশি হয়? কথা বলেন, চুরি হয় না বেশি হয়? যে সমস্ত ব্যক্তিরা পেটের দায়ে চুরি করে, মসজিদে গিয়ে জুতা চুরি করে, পেটের দায়ে 10 টাকা 5 টাকা 10,000 টাকা 20,000 টাকা চুরি করে, এরা হলো পেটের দায়ে। অথচ স্বভাবের জন্য যেগুলা চোর আমাদের সমাজের ভিতরে ঘুর ঘুর করে, এরা একটা কলমের খোঁটা দিয়া হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, বাংলা বাদ দিয়া মামুর বাড়িতে গিয়া বাড়ি বানাই, বেগম পাড়ায় গিয়া বাড়ি বানাই। এখন বলেন তো দেখি, অভাব চোরের সংখ্যা বেশি নাকি আমার সমাজে স্বভাব চোরের সংখ্যা বেশি? কোন চোরের সংখ্যা বেশি? স্বভাব চোরের সংখ্যা আমাদের সমাজে দিন দিন বেড়ে গেছে। এই চোর গুলাকে বন্ধ করা লাগবে, এই চোর গুলাকে দাবায় রাখা লাগবে। সমাজের ভিতরে অন্যায় অবিচার হয়, সমাজের ভিতরে জেলা ব্যভিচার হয়, সমাজের ভিতরে নানান রকমের জুলুম অত্যাচার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জুলুম অত্যাচারকে বন্ধ করার জন্য এই সমাজের ভিতরে বাহিনী দরকার 4টা। জোরে বলেন কয়টা? কয়টা? 4টা বাহিনী দরকার। পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী, র্যাব বাহিনী, 4টা বাহিনী দরকার। এই 4টা বাহিনীরা মিলে অপরাধকে, অন্যায়কে প্রতিহত করা লাগবে। অথচ এই বাহিনীর ব্যাপারে হয়তো বলবেন হুজুর কোরআনের আর কোন জায়গায় পাবো? চিন্তার কোনো কারণ নাই, আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই 4টা বাহিনী দরকার। এই 4টা বাহিনীর নাম দেয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করে দিলাম। সেই সূরাটার নাম হলো সূরা আহজাব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে চোর চুরি করলে জেলে দেওয়া হয়, ডাকাত ডাকাতি করলে তাদেরকে গিয়া 5 বছরের জন্য সাজা দেওয়া হয়। 95% মুসলমানের দেশে ব্রিটিশ আইন দিয়া সংবিধান পরিচালিত হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? কথার দিকে একটু মনোযোগী হন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা সমাজকে বাস্তবায়ন করার ব্যাপারে আদেশ দিলেন। অথচ আমাদের সমাজের ভিতরে যে চুরি করে তারা হাত কেটে দেয় না। বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত একজন সাহাবী, নাম তার হযরত ওমর। জোরে বলেন কি নাম? কি নাম? নাম শোনা আছে? কি নাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একজন ব্যক্তি এসে বিচার দিলেন, হুজুর গো, আমার বাড়িতে একজন চাকর ছিল, আমার বাড়িতে একটা কাজের লোক ছিল। কয়েকদিন আগে ওই লোকটা আমার ঘরের ভিতরে ঢুকে আমার ট্রাঙ্ক, আমার বাক্স, আমার টাকা রাখার বাক্স থেকে টাকা বের করে নিয়ে গ্রামের বাড়িতে পলায় গেছে। হুজুর, আপনি দয়া করে এটার বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিক্লার দিয়ে দিলেন, এই মুহূর্তে ওই লোকটাকে ধরে নিয়ে আসো। লোকটাকে ধরে নিয়ে আসার পরে হযরত ওমর বললেন, কি ব্যাপার, তোমার বিরোধী পক্ষ এই যে কথা বলতেছে, এই কথাটা কতদূর পর্যন্ত সত্য আমাদেরকে একটু বলো, ঘটনাটা বর্ণনা করো। ওই গরিব লোকটা হযরত ওমরকে বললেন, হুজুর, আমার বাড়িতে বিবি অসুস্থ, গরিব মানুষ খেয়ে না খেয়ে দিন পার হয়, অথচ এই লোকটা আমার 2 মাস ধরে আমার বেতন দেয় না, আমার বেতন আটকে দিছে, টাকা চাইলে বলে টাকার কোনো দরকার নাই, পরে যাও। আমি এই জন্য পরিবারের কাজ সহ্য করতে না পেরে, পরিবার পরিজনের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি আমার মালিকের ট্রাঙ্ক থেকে আমি আমার বেতনের সমপরিমাণ টাকা চুরি করে নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে রওনা দিয়ে চলে গেছি। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ও বাহিনীরা, সাহাবীরা, কে আছো তোমরা? এই যে গরিব লোকটা, এর হাত কাটার আগে এই মালিকের হাত সবার আগে কাটা জরুরি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে বহু মানুষ আছে, যে সমস্ত মানুষগুলা শ্রমিকদেরকে কাজ করে নেওয়ার পরে ওই শ্রমিকদেরকে মজুরিটাও দেয় না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে সমস্ত ব্যক্তিগুলাকে আমি একত্রিত করার জন্য আদেশ দিয়েছি, এই সমস্ত ব্যক্তিগুলাকে বিরোধী দলের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিক্লার দিতে চাই। প্রশাসন হলো এবারে বিরোধী দল দরকার। এই বিরোধী দলের নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা পুরো পরিপূর্ণ সূরা নাযিল করে দিয়েছি। এই সূরার নাম হলো সূরাতুল মুজাদালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন, যে সমস্ত ব্যক্তিগুলাকে আমি এই দায়িত্বটা দিয়েছি তাদের ব্যাপারে কথা, যে তোমরা এই কালামে পাক দ্বারা সমাজের ভিতরে শাসন কার্য পরিচালনা করো, বিচার কার্য পরিচালনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে নবী, আপনার আল্লাহ আপনাকে যা দেখিয়েছেন, যা শিখিয়েছেন, তা অনুযায়ী মানুষদের মধ্যে বিচার ফায়সালা কার্যকর করো। বলেন সুবহানাল্লাহ। আমি যে কয়েকটি বিষয়ের কথা বললাম আপনাদের সামনে, প্রশাসন দরকার, বিরোধী দল দরকার। এরপরে বিরোধী দলের পরেও কাজ কিন্তু শেষ নয়। বিরোধী দলের পরে হয় কি? সমাবেশ। 2 গ্রুপ সমাবেশ করবে, এক গ্রুপ সমাবেশ করবে, পরে আরেক গ্রুপ সমাবেশ করবে। দেশের উন্নয়নের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের শান্তির জন্য এক একজন সমাবেশ করবে। হয়তো বলবেন, সমাবেশের কথা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, সমাবেশের নামেও আমি 3টা নির্দেশনা দিয়ে একটা সূরা নাযিল করে দিয়েছি। সেই সূরার নাম হলো সূরাতুল জুমআ। বলেন সুবহানাল্লাহ। সমাবেশ শেষ হয়ে গেল, এবারে হবে কি? মহা সমাবেশ। তা পুরা দেশের মানুষ নিয়ে সমাবেশ। সমাবেশের ভিতরে 4টা কাজ জারি থাকবে। বলেন কয়টা কাজ জারি থাকবে? 4টা কাজ জারি থাকবে মহা সমাবেশের ভিতরে। সেখানে সকল দলের লোকগুলো থাকবে, বিরোধী দলও থাকবে, আবার দলীয় লোকগুলো থাকবে। তারা সেখানে দেশের মানুষের কল্যাণের জন্য তারা সেখানে শৃঙ্খলাবদ্ধভাবে মানুষদের সাথে পরামর্শ করবে, মানুষদের কাছে খবরটা পৌঁছায় দিবে। দেশের রাষ্ট্রপ্রধান যিনি হবেন, রাষ্ট্রপ্রধানের কাছে
দেশের মঙ্গলের কথাগুলো পৌঁছায় দিবেন এবং ওই রাষ্ট্রপ্রধান সে অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এটার জন্য আমি 4টা নির্দেশনা দিয়া কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করে দিয়েছি। সেই সূরার নাম হলো সূরাতুল হাসর। বলেন সুবহানাল্লাহ। মহাসমাবেশ হয়ে গেল। এখন হয়তো কেউ কেউ বলবেন, যদি কেউ মহিলা নেত্রী হয়ে যায়, যেটা গত ছিল আমাদের মহিলা নেত্রী, মহিলা সমাবেশ যদি হয় তাহলে কি করা যাবে? আমরা তো শুধু হাদিস শুনেছি যে মহিলা নেতৃত্ব হারাম, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার পাশাপাশি বলেছেন যে এই সমস্ত নারীদের ভিতরে নৈতিক গুণ থাকা লাগবে 5টা। বলেন কয়টা? এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে তাদেরকে সঙ্গে নিয়ে নেত্রী বানায় নয়, তাদেরকে সঙ্গে নিয়ে মুজাহিদি কাফেলায় যোগ দেওয়া যাবে। এটা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিলাম। সেই সূরার নাম হলো সূরা মুমতাহানা। বলেন সুবহানাল্লাহ। পুরা দেশ, পুরা রাষ্ট্রটা একবারে কোরআন দ্বারা পরিচালিত হয়ে যাক, পুরা রাজ্যটা কোরআন দ্বারা ভরপুর হয়ে যাক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি বক্তা এবং শ্রোতা সহ সকলকে যতটুকু কথা বলেছি এতটুকুর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।